180 দিনে আমাদের নির্বাচনী অঙ্গীকার এবং প্রতিশ্রুতি মোতাবেক আমরা প্রথমেই বলেছিলাম যে প্রায় 1000 কিলোমিটার আমরা খাল খনন কর্মসূচি সম্পন্ন করব। তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে 1200 কিলোমিটারের উপরে। এর বাহিরে আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এই আলোচনাটি আজকে আমরা সম্পন্ন করেছি। আপনারা জানেন যে খাল খনন কর্মসূচি এটা একটা আন্দোলন, এটা একটা বিপ্লব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার জীবদ্দশায় এই কর্মসূচি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তখন করেছিলেন। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার উদ্বোধনী কর্মসূচির মাধ্যমেই এই কর্মসূচি আমরা এই ঈদের আগেই আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে একটা মিটিং আবারও আহ্বান করেছি এবং সেখানে আগামী পরশুদিন এই মিটিংটি অনুষ্ঠিত হবে। সেখানে আমরা নির্ধারণ করব মাননীয় প্রধানমন্ত্রী কোন কোন জেলায় তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন, তিনি ইন প্রেজেন্স উপস্থিত থাকবেন এবং আমরা আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং অ্যাট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করবো ইনশাআল্লাহ। কি পরিমাণ খাল দখল হয়ে গেছে এরকম কোনো জরিপ আপনাদের আছে কি? সব কিছু আমাদের হাতে আছে। আমরা চেষ্টা করছি যে দৃশ্যমান কাজগুলো নিয়ে যখন মাঠে উপস্থিত হব এবং এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে স্বাভাবিক কারণেই দীর্ঘদিনের প্রতিবন্ধকতা, দীর্ঘদিনের বাধা বিপত্তি, অনেক জায়গায় বর্জ্য আবর্জনা সেখানে স্তূপ হয়ে আছে, অনেক জায়গায় বাড়িঘর উঠে গেছে, অনেক জায়গায় দোকানপাট উঠে গেছে। আইন অনুযায়ী যেটা নিষ্পত্তি করার মাধ্যমে এই খাল খনন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় সেই দিকে আমরা বিশেষ নজর রাখবো। খাল কাটার পর তো আবার আগের অবস্থায় চলে যায় অল্প কিছুদিনের মধ্যে, এবার কি করবে? কাটার পরে এখন তার আগের সরকার নাই, এখন যেহেতু নতুন সরকার এবং জনগণের সরকার, আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই কাজগুলোকে সমন্বয় করার জন্য সাধারণ মানুষের সুবিধা কিভাবে দেওয়া যায় সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। অনেক জায়গায় জেলায় গেলেন, সেই খাল খনন হলে আসলে ইমপ্যাক্টটা কি পড়তে পারে? আপনি সরজমিন কেমন দেখেন? অনেক অনেক পজিটিভ। এই কারণে এটা তো একটা বিপ্লব, এটা তো একটা আন্দোলন। কারণ এই খাল খনন কর্মসূচির সঙ্গে জলাবদ্ধতা সেখানে সম্পৃক্ত আছে, মাছের চাষ আছে, ইরিগেশন আছে এবং উৎপাদন দ্বিগুণের ব্যাপার আছে। সব কিছু মিলে আমরা এটা তো একটা মহা বিপ্লবের রূপ দিতে পারি কিভাবে, সেই দিকে নজর রাখছি। এটাকে জাগরণ এবং পুনর্জাগরণের জন্য আমরা সবাই মিলে একত্রিত কাজ শুরু করেছি।